আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত জানবো সরকার যে ব্যাংক খাত পুনরুদ্ধারে 40,000 কোটি টাকা সহায়তা দিয়েছে সেই বিষয়ে বিস্তারিত। এটি সম্মিলিত 5টি ব্যাংক গ্রাহক সহ দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য দারুণ সুখবর হতে চলেছে। কেননা এই 5টি ব্যাংক সহ অন্যান্য যে দুর্বল ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো পুনরুদ্ধার করার জন্য সরকার তৎপর হয়ে আছেন এবং কোন ব্যাংকগুলো মূলত কত টাকা সহায়তা পাবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে। তাহলে শুরু করা যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমকাল নামক একটি পত্রিকার প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, ব্যাংক খাত পুনরুদ্ধারে 40,000 কোটি টাকা দেওয়া হয়েছে। আমরা পত্রিকার সম্পূর্ণ তথ্যগুলো আমরা দেখে নিচ্ছি। বিগত রাজনৈতিক সরকারের সময়ের অনিয়ম জালিয়াতির কারণে দুর্বল হওয়া ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান পুনরুদ্ধারে চলতি বছর 40,000 কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার। এর মধ্যে দুর্বল 5টি ব্যাংক একীভূতকরণে 20,000 কোটি টাকা এবং এর মধ্যে দুর্বল 5টি ব্যাংক একীভূতকরণে 20,000 কোটি টাকা এর মধ্যে দেওয়া হয়েছে। কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে আমানতকারীর অর্থ ফেরত সহ দুর্বল ব্যাংকের পুনঃমূলধনীকরণে আরও 20,000 কোটি টাকা আলাদা রাখা হয়েছে বলে জানা গেছে। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেছেন, দুর্বল ব্যাংকের পুনঃমূলধনীকরণের জন্য চলতি অর্থবছর সরকার প্রায় 40,000 কোটি টাকা ব্যয় করছে। আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার লক্ষ্যে ব্যাংক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কার্যকর পদক্ষেপ বা উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ এবং হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। পারিবারিক প্রভাব মুক্ত করার জন্য আইনে প্রয়োজনীয় সংশোধন আনা হচ্ছে। ব্যাংকিং খাতে আন্তর্জাতিক মানদণ্ড ভিত্তিক ঝুঁকি ব্যবস্থাপনা, মূলধন পর্যাপ্ততা এবং কর্পোরেট সুশাসন নিশ্চিত হবে যাতে আর্থিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদী, স্থিতিশীল এবং প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে। জানা গেছে, আওয়ামী লীগের সময়ে অনিয়ম জালিয়াতিতে খারাপ হওয়া অবস্থায় 5টি ইসলামী ব্যাংক অর্থাৎ সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। ব্যাংকটিতে এরই মধ্যে 20,000 কোটি টাকা মূলধন যোগান দিয়েছে সরকার। ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। ব্যাংকগুলোকে আরও অর্থ দিতে পারে সরকার। এর বাইরে 5টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থমন্ত্রী জানান, অর্থনীতি পুনরুদ্ধার এবং বিনিয়োগ প্রবাহ সচল রাখতে সরকারের মধ্যমেয়াদী কৌশলে অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে ব্যাংক এবং আর্থিক খাতে শৃঙ্খলা আনার মাধ্যমে আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা। এর লক্ষ্যে খেলাপি ঋণ কমানো, ঋণ অনুমোদন এবং পুনঃতফসিল ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং ব্যাংক পরিচালনায় জবাবদিহিতা জোরদার করা হচ্ছে। দুর্বল ব্যাংকগুলো আর্থিক সক্ষমতা পুনর্গঠনের জন্য ঝুঁকি ভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করা হবে। সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর অনিয়ম জালিয়াতিতে সম্পৃক্ত প্রভাবশালী ব্যবসায়ীদের অনেকেই দেশ ত্যাগ করেছেন। নানা নীতি সহায়তার আড়ালে খেলাপি ঋণ লুকিয়ে রাখার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারণে খেলাপি ঋণ দ্রুত বেড়ে গত মার্চ শেষে 5,88,704 কোটি টাকা হয়েছে, যা মোট ঋণের 32.26%। অবশ্য গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ছিল 6,44,515 কোটি টাকা, যা ছিল 35.73%। তবে বিশেষ নীতি সহায়তা আদায় জোরদার সহ বিভিন্ন উপায়ে বছরের শেষ প্রান্তিকে খেলাপি ঋণ কমিয়ে আনতে 5,57,217 কোটি টাকায় নামানো হবে। 5,57,217 কোটি টাকায় নামানো হয়। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় আরো বলেন, আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়িয়ে নারী, তরুণ উদ্যোক্তা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করা হবে। সরকার দেশের অর্থনীতি পুনর্গঠনের অংশ হিসাবে একটি আধুনিক, শক্তিশালী এবং টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্যাংক এবং পুঁজিবাজার খাতে কাঠামোগত সংস্কার বাস্তবায়নে বদ্ধপরিকর। বর্তমান ঋণ ভিত্তিক অর্থনীতি থেকে সরে এসে বিনিয়োগ ভিত্তিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ অর্থায়নের জন্য বন্ড মার্কেট এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থায় উন্নয়ন করা হবে। ব্যাংক নির্ভর অর্থায়নের উপর চাপ কমানো এর লক্ষ্য। কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড, গ্রিন বন্ড, সুকুক এবং অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ উপকরণের উন্নয়ন চলমান রাখা হয়েছে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ব্যাংক খাতকে পুনরুদ্ধার করার জন্য সরকার বদ্ধপরিকর। আর এই কারণে সম্মিলিত 5টি ব্যাংক সহ অন্যান্য যে দুর্বল ব্যাংকগুলো আছে সব ব্যাংকগুলোকে আর্থিকভাবে সহায়তা করা হবে প্রয়োজনে, এবং সেগুলো যাতে ঘুরে দাঁড়াতে পারে এবং ব্যাংক খাত যাতে বিশ্বের বুকে একটি প্রতিযোগিতামূলক বাজার তৈরি করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার। এজন্য সকল গ্রাহককে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী সহ সরকার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।